আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। আলোচনা করব আফগানিস্তানের পানীয় নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়। এটা দৈনিক বাংলা সংবাদ, বেশ কিছুদিন আগের সংবাদ। বিষয়টা আলোচনা করা দরকার মনে করলাম। এই জন্য মনে করলাম যে আসলে আপনারা হয়তো বলবেন যে আফগানিস্তানের সফলতা নিয়ে তো আলোচনা কেন করছি। আলোচনা করছি এই জন্য যে আমাদেরও উত্তর অনেক সফলতা আছে এবং আরও সফল হওয়ার সুযোগ ছিল। এই জন্যই এই অন্য একটা যুদ্ধবিধ্বস্ত দেশ কিভাবে ঘুরে দাঁড়ালো, কিভাবে তাদের সক্ষমতা বিশ্বকে দেখিয়ে দিল, সেটা দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। যদিও আমাদের উন্নয়ন, আমাদের সক্ষমতা দেখেও অনেকে শিখতে পারে, ঠিক আছে। যারা আমাদের চাইতেও দুর্বল দেশ তারা আমাদের কাছে শিখবে, আমাদের চাইতেও যারা অনেক সক্ষম দেশ তাদের কাছ থেকে আমরা শিখবো, এটাই স্বাভাবিক। তো আলোচনাটা ছিল এরকম, দেখেন আমি একটু পড়ে শোনাই। পামির কোলার সাফা নামে আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে তোলপাড় ফেলেছে। এই পানীয়কে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত কোকো কলার বিকল্প এবং স্বাস্থ্যকর পানীয় হিসেবে ভাবা হচ্ছে। ডালিম বা আনার উৎপাদন ও রপ্তানির শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান। দেশটিতে প্রচুর পরিমাণে ডালিম চাষ হয়, তবে এতদিন সাধারণ ফল হিসেবে ডালিম রপ্তানি হলেও এখন সেটা পানীয় আকার রপ্তানি হচ্ছে। এক প্রতিবেদনে আফগানিস্তানের সংবাদ মাধ্যম টলো নিউজ জানায়, প্রথমবারের মতো আফগানিস্তান থেকে ডালিমের তৈরি পানীয় আমদানি করেছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের বিশ্ব শিল্প বাণিজ্য মন্ত্রণালয় জানান, ডালিমের পানীয় একটি চালান আফগানিস্তান থেকে প্রথমবার মতো মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেন। ভাবতে পারেন যে যেই দেশটা বিভিন্ন প্রতিবন্ধকতা দিয়ে, মানে অন্যায়ভাবে জুলুম করে, মানে একটা দেশের উপরে দীর্ঘদিন তার বিভিন্ন কি বলে এটাকে বিভিন্ন অন্যায় অত্যাচার চাপিয়ে রাখছে, সেই দেশটা এখন ওই দেশের একটা পানীয় প্রোডাক্ট কিনছে, যেটা আসলে আমাদের ভালো লাগার বিষয়। তিনি জানান, সম্প্রতি পামির কোলার কোম্পানি 45 টন ডালিমের পানীয় বহনকারী 2টি কন্টেইনার যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। এছাড়াও পানীয়গুলো জার্মানি এবং কাজাখস্তানে পাঠানো হচ্ছে। এছাড়াও তুরস্ক, ভারত, পাকিস্তানও এটি রপ্তানি করে। এখন এই পণ্য বিশ্বজুড়ে রপ্তানি করার স্বপ্ন দেখছে আফগানিস্তান। পামির কোলার কোম্পানি বিক্রয় ব্যবস্থাপনা করছেন একটি সংস্থা ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং মধ্য এশিয়ার দেশগুলোতেও এই পানীয় রপ্তানি করছে। অর্থনীতিবিদদের মতে অভ্যন্তরীণ পণ্য রপ্তানি সম্প্রসারণ আফগানিস্তানের অর্থনীতির বৃদ্ধি এবং জনগণের জন্য কর্মসংস্থানের সুযোগ দিতে সাহায্য করবে। এদিকে চীনের একটি বড় আন্তর্জাতিক প্রদর্শনীতে ডালিম পাঠান আফগানিস্তানের একজন কৃষক। ওই প্রদর্শনীতে আফগানিস্তানের ডালিম ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এতে উল্লাসিত আফগানিস্তানের কৃষকরা। মোটামুটি এই হলো সংবাদ আর কি। এই সংবাদ থেকে এতটুকু পড়লাম। দেখেন, যে দেশকে যে দেশে কিছুই হয় না, যে দেশ মরুভূমির দেশ বলা চলে, পাহাড় আর পাহাড়, যেখানে কিছু হয় না, সেই দেশে এখন তারা সঠিক নেতৃত্ব এবং ধর্মভিত্তিক ন্যায়নীতি এবং ধর্মভিত্তিক শাসন ব্যবস্থার কারণে তারা বিশ্বে রোল মডেল হতে যাচ্ছে। আপনাদেরকে কিছু তথ্যচিত্র, স্থিরচিত্র এবং ভিডিও ক্লিপ দিয়ে পুরা বিষয়টা দেখাতে চাই। লক্ষ্য করবেন আমাদের আলোচনার ভিতরে এই আলোচনাগুলো আমরা দেখাচ্ছি, এগুলো একটু খেয়াল করবেন যে একটা দেশ খুব দ্রুত কত দূরে এগিয়ে যেতে পারে। দেখেন, গাজা থেকে দুঃসংবাদ আসলেও একের পর এক সুসংবাদ আসছে ইসলামী ইমারতের আফগানিস্তান থেকে। তারা ক্ষমতায় আসার পর সেখানে বাহারি সব ফলের চাষ যেভাবে বাড়ছে, তার ধারাবাহিকতায় চলতি বছর দেশটিতে স্মরণকালে সর্বোচ্চ পরিমাণে ডালিম উৎপন্ন হয়েছে। ভারত, পাকিস্তান, তুরস্ক, আরব আমিরাত, কাতার এমনকি জার্মানিতে রপ্তানি করা হয়েছে এসব ডালিম।
বর্তমানে এই ডালিম এবং ডালিমের জুস বিক্রির মুনাফায় ইসলামী ইমারত সরকারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুলে উঠতে শুরু করেছে। আফগান ডালিমের এই উত্থানের সূত্রপাত কাবুল থেকে 500 কিলোমিটার দূরের কান্ধারা রাজ্য থেকে, যেটি ইসলামী ইমারতের বিগত শাসনামলে আফগানিস্তানের রাজধানী ছিল। দৃষ্টিসীমার শেষ পর্যন্ত হাজার হাজার হেক্টর এলাকা জুড়ে শুধু ডালিমের বাগান, গাছে ঝুলছে পাকা টসটসে বিশাল বিশাল ডালিম। পশ্চিমা মিডিয়া আপনাকে শুনিয়েছে আফগানিস্তান মানে সন্ত্রাস, আফগানিস্তান মানে সহিংসতা। কিন্তু দেশটিতে তেলের খনি, পান্নার খনি ইত্যাদির পাশাপাশি স্বর্গীয় পরিবেশে এত দামি দামি ফল যে উৎপন্ন হয় সেই কাহিনী বিশ্ববাসী থেকে আড়াল করে রাখা হয়েছে। আপনি জানেন পৃথিবীর শ্রেষ্ঠ ডালিম কোথায় উৎপন্ন হয়? আর কোথাও নয়, বিশ্বের নতুন পরাশক্তি আফগানিস্তানে। পামিরকোলা ও সাফাকোলা সহ কয়েকটি আফগান কোম্পানির হাত ধরে ডালিম সহ বিভিন্ন ফলের জুস উন্নত বিশ্বে রপ্তানি হচ্ছে। বিশেষত আফগানিস্তানে পামিরকোলার সবচেয়ে বড় মার্কেটে পরিণত হয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। যারা এত বছর আফগানিস্তানে হত্যাযজ্ঞ চালিয়েছে, বর্তমানে তারাই আফগানিস্তানের জুস খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছে। ইমারত সরকার যখন আফিম চাষ নিষিদ্ধ করল, তখন অনেকেই উপহাস করে বলেছিল মোল্লাদের ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে ইমারত সরকারের সুশাসনে দেশটির অর্থনীতির চাকা বেশ ভালো চলছে। সেখানে একদিকে একের পর এক খনি আবিষ্কার হচ্ছে, অপরদিকে ডালিম, আঙুর সহ মূল্যবান ফলগুলোর উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। শুষ্ক পাহাড়ি পাথরে মাটির ভেতর থেকে যেভাবে টসটসে রসালো ফল বেরিয়ে আসছে, তা দেখলে যে কারো লোভ সামলানো কঠিন। ইসলামী ইমারত ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তান যেসব সেক্টরে প্রভূত উন্নতি লাভ করেছে, তার মধ্যে জুস ও কোমল পানীয় অন্যতম। ইমারত সরকারের দায়িত্বশীলদের উপস্থিতিতে একের পর এক কোমল পানির প্রোডাক্ট উন্মোচন করা হচ্ছে এবং মধ্যপ্রাচ্য ও ইউরোপ আমেরিকায় এসব রপ্তানি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে যেভাবে পেপসি, কোকাকোলার বয়কটের জোয়ার চলছে, এর মধ্যে আফগানিস্তানের এসব জুস ও কোমল পানির ফাঁকা মার্কেট দখল করার সম্ভাবনা দেখা দিয়েছে। এমনকি বাংলাদেশেও তাদের কোমল পানি আমদানির পরিকল্পনা দেখা গেছে সামাজিক মাধ্যমে। বয়কটের এই জোয়ারের মধ্যে আফগান কোম্পানিগুলো যদি মার্কেট ধরে ফেলতে পারে, তাহলে বিরাট বাজি। আবার কোনো একটা আপনারা আলোচনাটা শুনছিলেন, কোনো একটা বিষয় নিয়ে আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।